বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গ্রুপের আবিধানিক অর্থ কম বেশি আমরা সবাই জানি। যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একদল ট্যালেন্ট বিজনেস ম্যাগনেট প্রায় একই নামের অনেকগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করেন, সেক্ষেত্রে তারা গ্রুপ শব্দটি ব্যবহার করে থাকেন। সাধারণ পরিভাষায় গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অর্থ হল অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো ইন্ডাস্ট্রিজের একটি কম্বাইন্ড বা সম্মিলিত রূপরেখা। মানে হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব কোম্পানির বহুমাত্রিক সেক্টর বিদ্যমান আছে, মূলত তারাই গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শব্দগুলো ব্যবহার করে থাকে। এর কারণ হলো বিভিন্ন সেক্টরে তাদের নানান ধরনের ব্যবসা বাণিজ্য চলমান থাকে এবং কোম্পানির নামের প্রথম শব্দটি ঠিক রেখে তারা প্রায় প্রতিটি ব্যবসার জন্য আলাদা আলাদা প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করে থাকেন। একটি কথা বলে রাখা ভালো যে গ্রুপ অফ কোম্পানিতে শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি সন্নিবেশ করা যায়। সেখানে প্রোপ্রাইটরশিপ কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম কোনোভাবেই গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ যাদের অনেকগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করা আছে, তারাই গ্রুপ শব্দটি ব্যবহার করে থাকেন। গ্রুপ করার জন্য যে অনেকগুলো কোম্পানির প্রয়োজন হয়, এর নির্দিষ্ট সংখ্যাটা আসলে কত? মানে হলো কতগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করা গেলে গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শব্দগুলো ব্যবহার করতে পারবেন। উত্তর হলো এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যেহেতু বিদ্যমান কোম্পানি আইনে একজন লোক যে কোনো সংখ্যক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর বা পরিচালক হিসেবে অংশগ্রহণ করতে পারেন। তাই কোম্পানির সংখ্যাটাও যা খুশি তাই হতে পারে। তবে সাধারণ অবস্থায় গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্যবহার করতে হলে কমপক্ষে 3টি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করে নিতে হবে। তাহলেই আপনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা গ্রুপ অফ কোম্পানিজ শব্দগুলো ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে নামের প্রথম শব্দটি একই রকম হওয়ার সুবিধাটা অনেক বেশি। এতে করে জনগণ কোম্পানির নামটি দেখলেই বুঝতে পারে যে এই কোম্পানিটি কোন গ্রুপের আওতাভুক্ত। যেমন ধরা যাক, বাংলাদেশের বহুল পরিচিত একটি গ্রুপ অফ কোম্পানি হলো বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপটি কি করে হলো, কেমন করে হলো? আমার জানা মতে বসুন্ধরা গ্রুপের আন্ডারে অনেকগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করা আছে। নাম জিজ্ঞেস করলে বলতে পারি, যেমন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, বসুন্ধরা স্টিল মিলস লিমিটেড, এরকম তাদের অনেকগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করা আছে। তাদের যতগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আরজেএসসি বা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করা হয়েছে, দেখুন তার প্রায় প্রতিটি নামের শুরুতেই রয়েছে বসুন্ধরা শব্দটি। এজন্যই তারা মার্কেটে যে কোনো পণ্য বিপণনের ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ শব্দটি তারা ব্যবহার করে থাকে। আরও অনেক গ্রুপ কোম্পানি আছে, যেমন আকিজ গ্রুপ। প্রথম শব্দ আকিজ ব্যবহার করে তাদের অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করা আছে।
তারপর আছে পার্টেক্স গ্রুপ, যমুনা গ্রুপ, আরএফএল, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এসিআই, স্কয়ার, এরকম বহু বহু গ্রুপ কোম্পানি আছে আমাদের দেশে। এবার আসা যাক গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করিয়ে নেওয়া যায় কিনা। এর সোজাসাপটা উত্তর হলো না, যায় না। তাহলে এই কোম্পানিগুলো গ্রুপ শব্দটি ব্যবহার করে কিভাবে? গ্রুপ কোম্পানিগুলো আগে অর্থাৎ 17 বছর আগে আরজেএসসি থেকে নিবন্ধন করা যেত। ওই সময় জয়েন্ট স্টক থেকে গ্রুপ অফ কোম্পানিজ নামে সরাসরি কোম্পানি নিবন্ধন করা হতো। আমি নিজেই অনেকগুলো গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আরজেএসসি বা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করিয়ে দিয়েছি, কিন্তু বর্তমানে সেটা বন্ধ। অর্থাৎ প্রায় ৬-৭ বছর যাবৎ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক বা আরজেএসসি একটি সার্কুলার জারি করে গ্রুপ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিবন্ধন সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। আমি নিজেই সর্বশেষ প্রায় 7 বছর আগে একটি গ্রুপ অফ কোম্পানি নিবন্ধন করিয়ে দিয়েছিলাম। এরপর থেকেই নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর নিবন্ধন করা যায় না সরাসরি। ওই সময়ের আগে যারা গ্রুপ অফ কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করিয়ে নিয়েছিল, শুধু তারাই গ্রুপ শব্দটি ব্যবহারের আইনগত বৈধতা পাবে। তাহলে তো অনেক বড় বড় কোম্পানি আছে, বিশেষ করে কর্পোরেট বা বহু সেক্টরে বিচরণকৃত অনেক কোম্পানি আছে যেগুলো গ্রুপ অফ কোম্পানি হিসেবে জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে পারেনি বা নিবন্ধনের সুযোগ পায়নি। তাহলে কোম্পানিগুলো কিভাবে গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শব্দগুলো ব্যবহার করে? আমার জানা মতে অনেকেই আছেন যারা একাধিক প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করিয়েছেন। সেক্ষেত্রে তারা অনেকগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করার সুবাদে গ্রুপ শব্দটি ব্যবহার করে থাকেন। যেহেতু গ্রুপের নামে তারা জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে কোনো নিবন্ধন নিতে পারেনি, তাই তারা গ্রুপ শব্দটি শুধুমাত্র আনঅফিসিয়ালি ব্যবহার করতে পারেন। তবে এই সব গ্রুপের নামে তাদের বৈধ কোনো কাগজপত্র নেই, নেই কোনো ট্রেড লাইসেন্স বা নেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট। তারা গ্রুপ শব্দটি শুধুমাত্র আনঅফিসিয়ালি ব্যবহার করে থাকেন। গ্রুপ অফ কোম্পানি কি সেটি আশা করি সহজেই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।